আমাদেরকে পাগল বানায় ফেলছে মোবাইলটা। ফেসবুকিং, ইউটিউবিং, সোশ্যাল মিডিয়া অনেক ক্ষেত্রে আমাদেরকে অসামাজিক বানাইছে, অসামাজিক। আগে মসজিদে সবাইকে ঢুকিয়েছে, মনে করেন, ঢুকিয়ে দরজা বন্ধ করে আগুন লাগাই দিচ্ছে, আর বাইরে থেকে মানুষ দেখে সেলফি উঠায়। এই যে এক ভাই একটু আগে বলছিলেন, আমাদের মনোর ভাই, যে ভাই ভৈরবে নাকি একটা ট্রেন দুর্ঘটনা হয়েছে। উনি বলছেন যে ভাই ওখানে একজন আলেমও ছিলেন, উনি গুরুতর আহত হয়েছেন এবং রক্তক্ষরণ হচ্ছে। তো উনি সাহায্যের জন্য পানি চাচ্ছেন, হেল্প চাচ্ছেন, মানুষ গিয়ে সেলফি উঠায়, মানুষ গিয়ে ছবি উঠাচ্ছে। এই হলো জেনারেশন ভাই আমাদেরকে পাগল বানায় ফেলছে মোবাইলটা। আমরা মানসিকভাবে আর সুস্থ না এখন। ফেসবুকিং, ইউটিউবিং, সোশ্যাল মিডিয়া অনেক ক্ষেত্রে আমাদেরকে অসামাজিক বানাইছে, অসামাজিক। সামাজিক মিডিয়া বলে না, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদেরকে অসামাজিক বানায় ফেলছে। কিভাবে দেখবেন, বাসায় স্ত্রীকে নিয়ে শুয়ে আছে, একটা পিকচার দিয়ে দিল, হ্যাঁ, বিয়ে করলো, পিকচার দিল, কি খাইলাম এইটা, কি পড়লাম এইটা, আজকে কাপড় ধুইলাম এইটা, বাথরুমে গেছি, আজকে এইটা দিয়ে ব্রাশ করলাম। আর এটাতে এডিক্টেড মানুষের সাথে চলা খুব ডিফিকাল্ট। আমি আপনাদেরকে সতর্ক করি, ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত কোনো ব্যক্তির সাথে লেনদেন, মোয়ামেলা, চলাফেরা থেকে সাবধান। কারণ কি জানেন, কোনো একদিন দেখবেন কোনো একটা কারণে আপনার সাথে একটা হয় না, মানুষের মধ্যে বাকবিতণ্ডা হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। ও 1 মিনিট সময় অপচয় করবে না, আপনাকে অনলাইনে এনে ধুয়ে রেখে দিবে। আপনি বলারও সুযোগ পাবেন না, ভাই আমি নির্দোষ, আমি কিছু করি নাই, তার আগে ভিডিও ভাইরাল। হ্যাঁ, তো এই সব মানুষের সাথে চলাও খুব মুশকিল। আমি তো অবাক হয়ে লক্ষ্য করছি যে অনেক বক্তা, আমাদের অনেক দাড়ি টুপিওয়ালা ভাই পর্যন্ত এখানে আসক্ত হয়ে গেছে।